আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এমনিতেই খুব হাসি পাচ্ছে। আপনারা যারা দাড়ি রাখেন না তারা একটু শুনে যান, এবং যাদের দাড়ি আল্লাহর রহমতে আছে তারাও শুনে যান, খুবই ভালো লাগবে। হুজুর, আমি আপনার এক বোন, মাহফিলে এসেছি। 1,50,000 টাকা আমি মাহফিলে দিব। মেহেরবানি করে আমার জন্য একটি দোয়া করবেন। আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে, আল্লাহ যেন আমার মুখে দাড়ি উঠায়। আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কি পারো না তুমি? আল্লাহ, আমার বোন 1.5 লক্ষ টাকা দিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাত তুললাম। মেহেরবানি করে আমার বোনের মুখে তুমি দাড়ি উঠাইও। সারাদিন এই আমিনার দোয়া করলে মহিলার মুখে দাড়ি উঠবে। ঘুমাই গেছেন আপনারা? দাড়ি উঠবে। কোন মহিলা আপনার এরকম বেকুব আছে নাকি 1.5 লক্ষ টাকাতে দাড়ির দোয়া নিবে? তো মহিলার দাড়ি উঠে না, আর আপনি দাড়ি কাটে মহিলা সাজেন কে? কি সমস্যা আপনার? আর কিভাবে বুঝাবো আপনাকে? আসলেই তিনি যথার্থ বলেছেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব প্রিয় একজন মুফাসসিরে কোরআন। তিনি সুন্দর কোরআন থেকে তাফসির করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন থেকে। খুব ভালো লাগে। তো কিছু কথাও তিনি মাঝের মধ্যে বলেন, যা শুনে খুব মজাও লাগে। আপনাদের যেরকম একটা শোনালাম, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। এবং আপনারা যারা আমাদের ভাই নামের বোন যাদের দাড়ি ওঠার পরেও কেটে ফেলেন, তাদের আল্লাহ তাআলা দাড়ি রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।